ইস্ট বেঙ্গল জাস্ট আনস্টপেবল। এই বছর আমরা নতুন ইস্ট বেঙ্গলকে দেখতে পাবো। ভাই যে পারফরমেন্সটা দিয়েছে ইস্ট বেঙ্গল, পুরো ডমিনেট করেছে। নামধারী কিন্তু খুব একটা খারাপ দল নয়। এই বছর আই লিগে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। সেই নামধারীকে বলবো পুরো কাবু করে রেখেছিল ইস্ট বেঙ্গল। পুরো গোটা ম্যাচে নামধারী একটা শট নিতে পারিনি। ইস্ট বেঙ্গল নিয়েছে 18টা শট। আর আমি বলবো ইস্ট বেঙ্গল তারা প্রথম দল কোয়ালিফাই করে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। অঙ্কটা বুঝিয়ে দিই, ইস্ট বেঙ্গল তাদের 2 ম্যাচে 6 পয়েন্ট, ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স 6-এর। 2 নম্বরে নামধারী 2 ম্যাচে 3 ম্যাচে 6 পয়েন্ট, গোল ডিফারেন্স 3-এর। অর্থাৎ ইস্ট বেঙ্গল যদি তাদের লাস্ট ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে 4-0 হারে 4 গোলের মার্জিনে, তাহলেই একমাত্র ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করতে পারবে না, যেটা অসম্ভব। অর্থাৎ ইস্ট বেঙ্গল ধরে চলুন কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালে। ভাই এই বছর ইস্ট বেঙ্গল আর পার্টিসিপেট করতে আসেনি। এই বছর দলটা কিছু একটা করে দেখাতে এসেছে, ট্রফি জিততে এসেছে, এটা কিন্তু পরিষ্কার। আমি মনে করি এই বছর ইস্ট বেঙ্গল সমস্ত সমর্থকদের মাথা অনেক উঁচুতে তুলে দেবে। এই বছর যদি ডার্বি হয়, এইবার যদি ডার্বি হয়, মোহনবাগান কিন্তু ভাই বহুত চাপ হয়ে যাবে। কারণ ইস্ট বেঙ্গল সেই লেভেলের ফুটবলটা দেখাচ্ছে। ডিফেন্সিভলি নামধারী কিছু করতেই পারেনি। মাঝ মাঠে ইস্ট বেঙ্গল রাজত্ব করেছে। ফরওয়ার্ডে ইস্ট বেঙ্গল আউটস্ট্যান্ডিং খেলেছে। ভাই সত্যি বলছি, কি লেভেলের ফুটবলটা আজকে উপহার দিয়েছে। অন্য ওভারে ইস্ট বেঙ্গল একটা গোল করার পরে মানে সেলে ঢুকে যায়, আর সেকেন্ড গোলের জন্য যায় না। আজকে ইস্ট বেঙ্গল একটা গোল করার পরেও একটা আক্রমণের ঝড় তুলেছে, নামধারীকে সুযোগ দেয়নি কিছু করার। তার ফল ইস্ট বেঙ্গল আজকে হতে পারে 1-0 রেজাল্ট, কিন্তু একটু যদি 19-20 ভাগ্য থাকতো ইস্ট বেঙ্গলের, তাহলে ইস্ট বেঙ্গলের এই রেজাল্টটা 3-0 4-0 হতে পারতো। কারণ 3-3টে শট পোস্টে লেগেছে। আর মিগুয়েল ফিগুয়েরা, ওফ ভাই রে ভাই, কাঁপিয়ে দিয়েছে। মাঠে আগুন লাগানোর মতো পারফরমেন্স ছিল মিগুয়েল ফিগুয়েরার। তার পাশাপাশি আজকে হামিদ, তিনিও যে গোলটা করেছেন, আমি শিওর ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়নের মণি কিন্তু খুবই তাড়াতাড়ি তিনি হয়ে উঠবেন। ওভারঅল ইস্ট বেঙ্গল বাই ব্লাস্টারিং পারফরমেন্স করেছে, সত্যি বলছি। ক্ল্যাপ প্লেয়ারগুলোর জন্য। এত বছর পর আমি বলবো নিতু সরকার, মানে আমাদের নিতুদা, সমর্থকদের মান উজ্জ্বল করার জন্য, মান উঁচু করার মতো দল গঠন করেছে। এইবারে বলি আজকের প্রথম ম্যাচে কেমন ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল দলের যে নতুন বিদেশিগুলো আজকে ডেবিউ করেছে। সবার প্রথমে তো মিগুয়েল ফিগুয়েরার কথা বলি। ভাই ইস্ট বেঙ্গল দলের জন্য মিগুয়েল বিভৎস স্পিচলেস পারফরমেন্সটা দিয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডার চলে যাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারে, মাঝে মাঝে সেকেন্ড স্ট্রাইকারে বক্সের ভিতর ঢুকে যাচ্ছে, বক্সের বাইরে থেকে ভাই গোলা শট মারছে। ভাগ্য তো খারাপ ছিল মিগুয়েলের, নয়তো দুটো পোস্টে লেগেছে, সেটা কিন্তু গোল হয়েই যেত। মিগুয়েলের ক্রিয়েটিভিটি চমৎকার, মানে যেই পাসগুলো মিগুয়েল দিচ্ছে, থ্রু পাসগুলো, সেটাও আউটস্ট্যান্ডিং। মানে যেটা হচ্ছে খেলা তৈরি করে, মানে ডিফেন্স অ্যাট্রাক্ট করে অনেকটা জায়গা গ্যাপ বানায়, সেটা কিন্তু মিগুয়েল আউটস্ট্যান্ডিং করেছে। অর্থাৎ আমি বলতে পারি আজকের ম্যাচে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ মিগুয়েল ফিগুয়েরা, তাছাড়া কেউ নয়। সেরার থেকেও সেরা ফুটবলটা খেলেছে মিগুয়েল। আমি বলতে পারি ইস্টবেঙ্গল বহু বছর যে সমস্ত মাঝবার নিয়ে এসেছে, মিগুয়েল যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সেরা পারফরমেন্সটা করবে। এইবারে আসি রাশিদের ওপরে। রাশিদ যা খেলেছে ভাই আউটস্ট্যান্ডিং। এর আগের ম্যাচে আমি বলেছিলাম যে রাশিদ সাউথ ইউনাইটেড বিরুদ্ধে খেলেছে, এটা আমি রাশিদের খেলা বিচার করব না। নামধারী ভালো দল, তাদের বিরুদ্ধে কেমন খেলে সেটা দেখেই বলবো। আর রাশিদ ভাই সেরা ফুটবল খেলেছে। তিনি দেখিয়েছেন যে তার দম কত। 90 মিনিট একই লেভেলের ফুটবল খেলতে উইদাউট মানে কোনো হাঁপানো ছাড়া তার দম আছে খেলার। কোচ সবসময় এরকমই প্লেয়ার চায় যে 90 মিনিট একই রকম খেটে খেলবে, সেটা দেখিয়েছে রাশিদ। আর ডিফেন্স, নামধারীর প্লেয়ারদেরকে মানে ডিফেন্স অব্দি পৌঁছাতেই দেয়নি। তার ডিফেন্সিভ কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এত দুর্দান্ত। প্রত্যেক কটা চ্যালেঞ্জ তিনি জিতেছেন, যে কোনোভাবে হোক। নয় বল স্ন্যাচ করেছে, নয় এরিয়ালে বিট করেছে, নয় শোল্ডার ট্যাকেল করে প্লেয়ারদেরকে আউট পজিশন করেছে। ভাই বাসিম রাশিদ, মানে মোহাম্মদ রাশিদ, ভাই বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড সই করেছে ইস্ট বেঙ্গল তাদের এত বছর মানে আইএসএল খেলছে তার মধ্যে। এইবারে বলবো কেভিন সেভেলি, কিছু করতেই হয়নি। 2-1 ইনসিডেন্টে কেভিন সেভেলি ইনভলভ ছিল,
তাই আজকে কেভিন সেভিলির পারফরমেন্স অতটা দেখতে পাইনি, তবে নো ডাউট সন্দেহ নেই যে ভালো খেলবে। আর বলবো হামিদ আহাদাত, বহু বছর পর ইস্টবেঙ্গল দলের এরকম কোনো স্ট্রাইকার দেখেছি যে নেমেই গোল করেছে। আজকে তিনি নেমেই প্রথম কন্ট্রিবিউশন দলের জন্য, প্রথম ডেবিউ ম্যাচেই গোল। 68 মিনিটে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এগিয়ে দিল, তার গোলে ইস্টবেঙ্গল আজকে জিতেছে। আর আরও একটা যেটা চান্স পেয়েছিল, যেটা ভলি নিতে গেছিল, সেটা জাস্ট পায়ে একটু উপরে লেগেছে, নয়তো সেটাও কিন্তু তিনি 2-2 করতো। হামিদ আহাদেদ আউটস্ট্যান্ডিং, এবং একটা স্ট্রাইকারকে দেখে মনে হয় না যে হ্যাঁ ভাই এর মধ্যে ক্ষমতাটা আছে, সেটা কিন্তু হামিদ আহাদেদকে দেখে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এর মধ্যে ব্যাপার একটা আছে। তো নো ডাউট আপকামিং সিজনে ইস্টবেঙ্গল কাঁপাতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকজনের কথা বলবোই, যার কথা না বললে ভিডিও পূরণ হবে না, সেটা হচ্ছে এডমুন্ড রাল্লেন্টিকা। আপাতত ইস্টবেঙ্গল দলে যে সমস্ত ভারতীয় প্লেয়াররা খেলছে তাদের মধ্যে দি বেস্ট এডমুন্ড পারফরমেন্স করেছে সো ফার। ইস্টবেঙ্গল দলের জন্য বেস্ট পারফর্মার এডমুন্ড রাল্লেন্টিকা। ভাই বিভৎস ভালো, হাওয়াসের আন্ডারে খেলে এসেছেন তিনি, তার থেকে এরকম খেলাই এক্সপেকটেশন ছিল, সেটাই তিনি ডেলিভার করেছেন। ওভারঅল ইস্টবেঙ্গল পুরো দাপিয়ে ফুটবল খেলেছে, নামধারীকে ধারে কাছে রাখিনি। মানে সত্যি বলছি, 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে নামধারী গোল করতে পারবে, এত ভালো মানে একটা দলগত পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল। পুরো বলবো যে সমর্থকদের পয়সা উসুল ছিল। হ্যাঁ, আরও কিছু গোল হতে পারতো, 3-4টে গোল হওয়া উচিত ছিল, যেটা হয়নি। তবুও সমর্থকরা কিন্তু এই ম্যাচটা থেকে একটা জিনিস আশ্বাস পাবে, আমরা একটা জিনিস আশ্বাস পাবো যে ভাই আপকামিং সিজনে ইস্টবেঙ্গল ভালো কিছু করে দেখাবে। অর্থাৎ আমি কিন্তু কনফার্ম ইস্টবেঙ্গল দল কিন্তু কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালে। কারণ আমি এইটুকুনি শিওর, ইন্ডিয়ান এয়ারফোর্স ইস্টবেঙ্গলকে 4-0 গোলের মার্জিনে, মানে 4 গোলের মার্জিনে হারাতে পারবে না। তাই ইস্টবেঙ্গল প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি, এবং আমার জন্য অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ মিগুয়েল ফিগুয়েরা। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল উত্তরাঞ্চল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস অল করে রাখবেন। ধন্যবাদ।